দর্শক, ঢাকা টুডের অফিসিয়াল লাইভে আপনাদের যুক্ত করেছি এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু হাজার হাজার জনস্রোতে প্রণীত হয়েছে এই মানিক মিয়া অ্যাভিনিউ। আপনাদেরকে জানার একটা দুপুর 2টায় কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউর অর্থাৎ সংসদ ভবনের পশ্চিম পাশে গেটে। এতে ঘিরে কিন্তু সকাল থেকেই যে জনসাধারণ মানুষের ঢল নেমেছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হেঁটে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করতে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল ভোর 6টায় কিন্তু খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে কেন এসেছেন, বেগম জিয়ার মৃত্যুতে কোনো ক্ষতি হয়েছে কিনা? দেশের অনেক ক্ষতি হয়েছে বা আমি কোনো দল করি না, দল ওনাকে ভালোবাসি, এই জন্য আসছি, বুঝছেন। উনি খুবই ভালো মানুষ, ওনার মতন ভালো মানুষ মানে আর হবে না দ্বিতীয়ত, বুঝছেন ভাই। দর্শক, শুনছিলেন যে শুধু দলীয় কর্মীর ছাড়াও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু তাই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে কিন্তু আসছেন এবং তারা যেমনটা বলছেন যে খালেদা জিয়া ভালো মানুষ বিদায় তারা দলবল নির্বিশেষে তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন যে মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে জনসাধারণের মানুষ দিয়ে। আপনাদের একটু জানা যে এই জানাজায় কিন্তু শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ অন্যান্য যে দেশের প্রধানমন্ত্রী এবং সচিব সহ কিন্তু এই জানাজায় অংশগ্রহণের কথা রয়েছে। এবং আপনারা দেখছেন যে জনসাধারণের যে ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে আসলে জায়গা দিতে পারবে কিনা এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ এবং উৎসুক জনতারা যেখানে রয়েছে। এখন নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু তারা এই জানাজা অংশগ্রহণ করতে এসেছেন। এবং আপনাদের একটু জানেন যে গতকাল ভোর 6টায় কিন্তু চিকিৎসাধীন অবস্থা কিন্তু বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এভারকেয়ার হাসপাতালে। তার মৃত্যুর খবর প্রচারের পরপরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে কিন্তু জনসাধারণ মানুষের ঢল নামে এবং বিভিন্ন নেতাকর্মী সাধারণ মানুষরা কিন্তু কান্নায় ভেঙে যায় এবং সারা দেশে শোকাবহ কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়। আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করেছে এবং আজ কিন্তু সারা দেশে কিন্তু সকল প্রকার প্রতিষ্ঠান কিন্তু সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল মৃত্যুর পরপরে কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু এভারকেয়ার হাসপাতালে কিন্তু রাখা হয়। সেখানে আজ সকালে কিন্তু শেষবারের মতো তার বাসস্থান গুলশানে ফিরোজা কিন্তু নিয়ে আসা হয়। এবং যারা যেমনটা বলছিলেন যে ফিরোজা থেকে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু জানাজা কিন্তু অংশ নিতে কিন্তু দুপুর 2টায় কিন্তু এখানে আনা হবে। জানাজা শেষে কিন্তু তার শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল আছে সেই সমাধিস্থলে কিন্তু তাকে সমাহিত করা হবে এমনটা কিন্তু বলছেন। এই খালেদা জিয়ার এই জানাজা ঘিরে কিন্তু দেখছেন যে সাধারণ মানুষের যে একটা ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এবং শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশে যত সারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে নেতাকর্মী, দলীয় লোকজন এবং সাধারণ মানুষরা কিন্তু এই জানাজা অংশগ্রহণ কিন্তু এসেছেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউর যে দক্ষিণ এবং পশ্চিম পাশের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে দেখছেন যে খালেদা জিয়ার জানাজা কিন্তু উপচে পড়া মানুষ কিন্তু ঢল নেমেছে এবং তারা যেমনটা বলছেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য আপসী নেত্রী হিসেবে পরিচিত পায় এবং সেই পরিচিত লাভের পাওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়া বহুবার কিন্তু জেল খেটেছেন এবং জেল খাটার পরে কিন্তু কোনো দলের সাথে কিন্তু আপোষ করেননি এবং তাকে সেই আপসী নেত্রী হিসেবে কিন্তু তাকে তুলে ধরা হয়েছে। এবং সেই আপসী নেত্রী কিন্তু গতকাল ভোর 6টায় কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পরপরে কিন্তু তাকে দেখতে কিন্তু বিভিন্ন দল এবং সাধারণ জনতারা কিন্তু সেই এভারকেয়ার হাসপাতালে ভিড় জমিয়েছিল। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুপুর 2টায় কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব কিন্তু খালেদা জিয়ার জানাজা কিন্তু সম্পূর্ণ করবেন এবং সেই জানাজা সম্পূর্ণ করার পরেই শহীদ জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে পাশের চন্দ্রিমা উদ্যানে, সেই চন্দ্রিমা উদ্যানেই
শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে আপনাদের এই জানাজা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতা আমরা দেখেছি এবং এই মানিক মিয়া অ্যাভিনিউর আশেপাশে যে সড়কগুলো রয়েছে যে মূল রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে নিরাপত্তার সাথে সাথে কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব এবং আনসার বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু মোতায়েন রয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই বেলা 2টায় কিন্তু বায়তুল মোকাররমের খতিব কিন্তু খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত করবেন এবং সেই জানাজা শেষে কিন্তু তারেক রহমান এবং দলের যে অন্যান্য নেতৃত্ববৃন্দ তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং জানাজা শেষে শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে তো দর্শক এই ছিল আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সর্বশেষ